এই প্রথমবারের মতো আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে আসছেন। এর আগে তিনি যশোরের উপর দিয়ে গেছেন। সিনিয়র যুব মহাসচিব অবস্থায় যশোরের উপর দিয়ে খুলভাবে তিনি বাগেরহাটে গেছেন, কিন্তু যশোরে কোনো কর্মসূচিতে আসেনি। এই প্রথমবারের মতো তিনি যশোরে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আগামীকাল দুপুর 1:30 নাগাদ তিনি হেলিকপ্টারে যোগে যশোরে নামবেন বলে আমরা আশা করছি। স্বল্প সময়ের ধরে তিনি আসবেন এবং এই 1 ঘন্টা সফরে তিনি যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই 7টি জেলার ধানের শীর্ষ প্রতীকে প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন এবং আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন, সেক্ষেত্রে বিএনপির কর্মপরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং বিভিন্ন সমাজের শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি ভাবনাগুলো তুলে ধরবেন। আমরা আপনাদের মাধ্যমে সমগ্র যশোরবাসী তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষকে এই বার্তাটি পৌঁছে দিতে চাই। আমরা আশা করছি স্মরণকালের একটি বৃহত্তম সমাবেশ আমরা আয়োজন করতে সমর্থ আপনাদের সকলের সহযোগিতায়। এখানে একটি যদি বিশেষভাবে আমরা উল্লেখ করতে চাই, এই প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল যশোর শহরের বাইরে সমাবেশ অনুষ্ঠিত করেছে। এটি একদিকে আমরা মনে করছি তারেক রহমানকে কেন্দ্র করে মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস, আমরা যদি শহরের কেন্দ্রবিন্দুতে সমাবেশের আয়োজন করতাম তাহলে এটি ওয়ার্কিং ডে, পাশে জজকোর্ট ভবন বা প্রফেসর স্কুল, তাহলে এত ব্যাপক এরিয়াতে মানুষ অবস্থান করতেন, স্বাভাবিকভাবে এটা যে জনদুর্ভোগ সৃষ্টি করত সেটি অবশ্যই মানুষের বিরক্তির কারণ হতো, এটা অসহনীয় হতো। আমরা জনগণের জন্য রাজনীতি করি, মানুষের এই কষ্ট, মানুষের বিরক্তিটাকে বিবেচনায় নিয়ে আমরা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে শহরের বাইরে আমরা এই প্রোগ্রামটি করতে চেয়েছি, যাতে করে মানুষের কষ্টটা লাঘবের জন্য খুব কম কষ্ট হয় সেটা নিশ্চিত করতে চেয়েছি। তারপরেও কষ্ট কিছুটা হবে আবাসিক এলাকা। আমরা আগাম যশোরবাসীর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা ওই এলাকাবাসীর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, আজকেও বিকেলে আমরা জেলার পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, যাতে করে যত কম মানুষের ভোগান্তি হয় সে ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে জেলা পুলিশ প্রশাসনের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবো, যাতে করে মানুষের ভোগান্তিটা সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আমাদের কি কিছু বলার সুযোগ আছে? অবশ্যই আছে। আচ্ছা, কালকের যে সমাবেশ হতে যাচ্ছে, আমরা শুনছি যে বিএনপির যে সমাবেশটা হবে এবার স্মরণকালের একটা বড় সমাবেশ, এই সমাবেশে যশোরের পক্ষ থেকে, যশোরবাসীর, যশোর জেলার পক্ষ থেকে যশোরের যে দুর্ভোগ, যে অপ্রাপ্তিগুলো আছে সেই বিষয়গুলো আপনারা উপস্থাপন করবেন কিনা এবং কি কি ধরনের চাওয়া যশোরবাসীর পক্ষ থেকে সেখানে উপস্থাপন করবেন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা একবারে শুনি, তারপরে কথা বললাম।